নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় বিরাজ করছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। পাম্প বিকল, জরাজীর্ণ পুরনো পাইপলাইন সংস্কার, মেরামত ও রক্ষণাবেক্ষণের অভাব, বিশেষ করে পানির স্তর নিচে নেমে যাওয়ায় দীর্ঘদিন ধরে পানি সংকটে ভুগছেন সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডের ৫ লক্ষাধিক মানুষ। পানির জন্য সেখানে বিরাজ করছে হাহাকার অবস্থা। ১.৫ দশক আগে নারায়ণগঞ্জে গ্রাহক পর্যায়ে পানি সরবরাহ শুরু করে ঢাকা ওয়াসা। পরে ওয়াসার কাছ থেকে পানি সরবরাহের দায়িত্ব নেয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এরপর পানি সরবরাহ ব্যবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। বাসিন্দারা জানান, ২৪ নং ওয়ার্ড দেউলি চৌরাপাড়া এলাকায় পাম্পটি বিকল হয় ২০২২ সালের আগস্ট মাসে। দীর্ঘ সময়েও পাম্পটি সংস্কার বা মেরামত না করায় ২৪ ও ২৫ নং ওয়ার্ডের দেউলি চৌরাপাড়া, আমিরাবাদ, বক্তারকান্দি, কাতাইখালী, কাইতাখালী, নোয়াদ্দা, পাতাকাটা, দাশেরগাঁও ও লক্ষণখোলা এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এছাড়া ২১, ২২ ও ২৩ নং ওয়ার্ডে চলছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। এদিকে পানির পাম্প সংস্কার, নতুন পাম্প স্থাপন, বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার জুমা নামাজের পর ২৪ নং ওয়ার্ড বন্দরের দেউলি চৌরাপাড়া পাম্প হাউসের সামনে মানববন্ধনে অংশ নেয় ২৪ ও ২৫ নং ওয়ার্ডের বাসিন্দারা। মিছিল বের করা হয়। এ সময় ৪৮ ঘন্টার মধ্যে পানি সরবরাহ নিশ্চিত সহ পানি ব্যবস্থাপনা পুনরায় ওয়াসার কাছে ন্যস্ত করার দাবি জানান তারা। আমাদের দেশবাসী পানির সমস্যায় এত কষ্ট করতেছে যাহা ভাষায় বলা সম্ভব নয়। এই আগে ছিল ঢাকা ওয়াসা, যখন ঢাকা ওয়াসা ছিল তৎকালীন সময়ে আমরা খুব সুন্দরভাবে পানি পাইতাম। ২ মাস, ৩ মাস, ৪ মাস এইভাবে পানির অসুবিধা হয়। আবার এমন আমাদের সিটি কর্পোরেশন থেকে আমাদের ২০২৫-এর ট্যাক্স এখন অন্তিম নিবে, সেই জন্য আবার ২০২৬-এর ট্যাক্স সহকারে নেওয়া হইতেছে। এটার কারণ নাকি এটা জানতে চাই। অগ্রিম মাসে মাসে ট্যাক্স নেয়, তারপর আবার জরিমানা ধরে। ৪টা ৫টা পাম্প, একটা পাম্পও চলে না, প্রত্যেকটা পাম্প বিকল। বিগত ৫ বছর যাবত যখন সিটি কর্পোরেশন নিছে, নেওয়ার পর থেকে এই পাম্পগুলির কোনো সংস্কার নাই, কোনো কাজ নাই। সময় হলে বন্ধ হয়ে গেলে ওই ২-১ বার কাজ করে, এরপরে বন্ধ। সিটি এলাকায় নতুন ২০টি পাম্প স্থাপনের কথা জানিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, দরপত্র আহ্বান করা হয়েছে, এগুলো শীঘ্রই প্রতিস্থাপন করা হবে। পাম্প স্থাপন করা হলে পানি সমস্যা আর থাকবে না। নারায়ণগঞ্জ প্রতিনিধি আতাউর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।